আসসালামু আলাইকুম। C# বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়ালের 39তম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব লিস্টের খুবই গুরুত্বপূর্ণ 4টি মেথড নিয়ে, RemoveAt, RemoveAll এবং ক্লিয়ার। এই 4টা বিশেষ মেথড নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম লিস্টের এনি নামক একটা পাওয়ারফুল মেথড নিয়ে। তো চলুন আমরা রিমুভ সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আমরা অনেকভাবে লিস্টের মধ্যে কি করে ডাটা অ্যাড করা যায় আমরা বিভিন্ন রকম সিস্টেম আমরা দেখেছি, ইনসার্টের মাধ্যমে, অ্যাডের মাধ্যমে, অ্যাড রেঞ্জের মাধ্যমে, ইনসার্ট রেঞ্জের মাধ্যমে বিভিন্নভাবে আমরা অ্যাড করার সিস্টেম আমরা দেখেছি। কিন্তু কোনোভাবে আমরা লিস্ট থেকে কোনো একটা ডেটাকে কি করে মোছা যায় সেই জিনিস আমরা এখনও দেখিনি। সো আমরা আসি সেটাকে দেখার সিস্টেমগুলো কি কি আছে। যেমন আমরা বলেছিলাম যে রিমুভ, একটা হচ্ছে রিমুভ, একটা হচ্ছে RemoveAt, এখানে ইন্ডেক্স পাস করতে হয়। একটা হচ্ছে RemoveAll, এটা হচ্ছে এক্সপ্রেশন পাস করতে হয়। আর একটা হচ্ছে ক্লিয়ার, কোনো কিছু পাস করতে হয় না। তো আমরা একটা একটা করে দেখব। সো শুরুতে আমরা রিমুভ দেখব। সো নাম্বারস ডট রিমুভ, এবং সে কি চাচ্ছে আমরা একটু দেখি। সে চাচ্ছে হচ্ছে একটা ইন্টিজার টাইপের আইটেম। কারণ কি, অনেকবার আমরা বলেছি, এর কারণ হচ্ছে আমরা যে লিস্টের উপরে এটাকে এই রিমুভটাকে ব্যবহার করছি সেই লিস্টের টাইপ হচ্ছে ইন্টিজার টাইপ। দ্যাটস ওয়াই সে আমার কাছ থেকে ইন্টিজার টাইপের একটা আইটেম চাচ্ছে। রিমুভস দ্য ফার্স্ট অকারেন্স অফ এ স্পেসিফিক অবজেক্ট ফ্রম দ্য লিস্ট, অর্থাৎ সে প্রথমটা ডিলিট করবে। একই আইটেম যদি দুইটাও থাকে আমার এই লিস্টে, সে প্রথমটাকে ডিলিট করবে, প্রথমটাকে রিমুভ করে দিবে, পরেরটাকে কিন্তু করবে না, প্রথমটাকে করবে। এবং দেখুন সে কিছু একটা রিটার্ন করে। কি রিটার্ন করে? ট্রু ইফ আইটেম ইজ সাকসেসফুলি রিমুভড, আদারওয়াইজ ফলস। দিস মেথড অলসো রিটার্নস ফলস ইফ আইটেম ওয়াজ নট ফাউন্ড ইন দ্য লিস্ট। অর্থাৎ সে আমাকে কোনো না কোনো কিছু একটা রিটার্ন করে। যেমন আমি যদি এখানে 5 দিই, সে যদি সাকসেসফুলি 5টাকে ডিলিট করতে পারে, তাহলে সে আমাকে কী দিবে? ইজ রিমুভড নামক আমি একটা ভেরিয়েবল ধরছি। সো যদি সে 5কে রিমুভ করতে পারে তাহলে সে ইজ রিমুভডে ট্রু রিটার্ন করবে। আর যদি না পারে, এমন একটা আইটেম আমরা চাচ্ছি যে আইটেমটা আমার লিস্টে নাই, তাহলে সেখানে ফলস রিটার্ন করবে। সো আমরা ডিবাগ পয়েন্টারটা ধরলাম, রান। সো প্রথমে চলে আসি, এইখানে আমরা ট্রু দেখতে পাচ্ছি, এবং আমরা যদি লিস্টের মধ্যে মাউস নিই আমরা দেখতে পাচ্ছি লিস্টে এখন আর 5 বলতে কোনো আইটেম নেই, সেটাকে মুছে দিয়েছে। এবং পরের লাইনে এসে আমরা আরেকটা মোছার ট্রাই করতেছি, যেটা হচ্ছে 8। সো এখানে আসছে ফলস। এর কারণ হচ্ছে 8 নামক কোনো আইটেম আমার এই লিস্টের মধ্যে নেই, যার কারণে সেটাকে ফলস রিটার্ন করেছে। কোনো প্রবলেম নেই, কোনো এক্সেপশন বা কোনো কিছু সে আমাকে থ্রো করেনি। সো এই হচ্ছে মেইনলি রিমুভের সিস্টেম। রিমুভের দ্বারা আমরা যে কোনো একটা স্পেসিফিক আইটেমকে রিমুভ করতে পারি। আমি যদি এখানে 5 আরেকটা দিই, খেয়াল করে দেখুন 5 যদি আরেকটা দিই তাহলে সে কি রিটার্ন করে? রান। এবং দেখুন আমি যদি মাউস নিই আমি কিন্তু এখানে 5 নামক আরেকটা দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে কি, অলরেডি রিমুভ আমাকে বলেই দিয়েছে যে রিমুভ ম্যাচ করে, এরকম আইটেম ম্যাচ করে তার প্রথমটা সে রিমুভ করে দিবে। ম্যাচ করে এরকম প্রথম আইটেমটাকে সে রিমুভ করবে। রিমুভস দ্য ফার্স্ট অকারেন্স অফ এ স্পেসিফিক অবজেক্ট ফ্রম দ্য লিস্ট। স্পেসিফিক সে যেটাকে পেলো, প্রথম যেটা পেলো সেটাকে সে রিমুভ করবে, পরেরটা সে আর রিমুভ করবে না। তো এই ছিল আমাদের রিমুভের কাজ। এবার আমরা চলে আসি RemoveAt। RemoveAt কী কাজ করে আমরা একটু লিখব, নাম্বারস ডট RemoveAt। একটু মাউস নেই, মাউস নিলে সে আমাকে বলে দিচ্ছে রিমুভ, এবং এটা ভয়েড। খেয়াল করে দেখুন এটা কিন্তু ভয়েড, সে কোনো কিছু রিটার্ন করে না। সে কি করে? সে আমার কাছ থেকে নিচ্ছে ইন্টিজার ইন্ডেক্স। সে আমার কাছ থেকে একটা ইন্ডেক্স চাচ্ছে। রিমুভস দ্য এলিমেন্ট অ্যাট দ্য স্পেসিফাইড ইন্ডেক্স অফ দ্য লিস্ট। খেয়াল করে দেখুন C# আসলে শেখার জন্য, বোঝার জন্য খুব আহামরি কিছু লাগে না। আপনি যদি C#কেই জিজ্ঞেস করেন, এই যে এডিটরটা রয়েছে ভিজুয়াল স্টুডিও, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, মাউস নিলেই প্রত্যেকটা মেথড সম্পর্কে মাইক্রোসফটের ডকুমেন্টেশন দেওয়া আছে। এখানে একটি কোড নাম্বার দেওয়া আছে। আপনি যদি এই কোড নাম্বারে ক্লিক করেন তাহলে এটার একটা ডকুমেন্টেশন আপনি পেয়ে যাবেন। যেমন আমি যদি একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমার এইখানে আসছে সরি উই ডোন্ট হ্যাভ স্পেসিফিক্স অন দিস C# এরর। আচ্ছা, সে C# এরর সম্পর্কে কোনো কিছু জানতে পারছে না, এবং সে আমাকে এখানে ভিজুয়াল C# সম্পর্কে একটা ফোরামে সে আমাকে যেতে বলছে, অথবা স্ট্যাক ওভারফ্লোতে যেতে বলছে। অর্থাৎ আমরা এখানে গেলে এটার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো, সলিউশন আমরা পেয়ে যাব। সো
আমার যদি জানার ইচ্ছা হয় যে এই মেথড কি, এই মেথডের কাজ কি, আমি শুধু এই ডকুমেন্টেশনটুকু যদি একটু ভালো মতো পড়ি তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো বা জানতে পারবো। সো আমরা দেখতে পাচ্ছি যে RemoveAt সে আমার কাছ থেকে একটা ইন্ডেক্স চাচ্ছে, সে কোনো কিছু রিটার্ন করে না। সো আমরা এখানে ইন্ডেক্সটা পাস করে দিব। আমরা জানি কীভাবে ইন্ডেক্স বের করতে হয়, ফাইন্ড ইন্ডেক্সের মাধ্যমে ইন্ডেক্স বাইর করা যায়, আমরা জেনেছিলাম, এবং হচ্ছে বাইনারি সার্চের মাধ্যমেও ইন্ডেক্স বের করা যায়। সো আমরা জানি 0 1 2 3। সো আমরা 3 নম্বর ইন্ডেক্সের অর্থাৎ এই আইটেমটাকে আমরা রিমুভ করে দিব। আমরা এখানে যদি 3 পাস করি, এখানে একটা ডিবাগ পয়েন্টার ধরবো, রান করি, এই লাইনে এসে আমরা এক্সিকিউট করব। করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 4 বলতে আর কোনো আইটেম আমার এখানে নেই, অর্থাৎ 3 নম্বর ইন্ডেক্স আমার যেটা ছিল 4 ছিল, এটাকে সে অলরেডি মুছে দিয়েছে। এ হচ্ছে RemoveAt এর কাজ। এবার আসুন আমরা RemoveAll কি জিনিস সেটা আমরা একটু দেখব। সো RemoveAll এর জন্য আমরা লিখব numbers.removeAll। আগের মতো আমরা বোঝার চেষ্টা করব যে এখানে কি সে আমার জন্য বলে রেখেছে। সো এখানে লিখছে সে প্রথমে কি চাচ্ছে একটা প্রেডিকেট, এবং যেটা ম্যাচ করে এরকম একটা প্রেডিকেট, অর্থাৎ সে একটা কন্ডিশন চাচ্ছে, এবং প্রেডিকেট মানে হচ্ছে ল্যামডা এক্সপ্রেশনের মাধ্যমে পাস করতে হবে, যেটা আমরা আগের পর্বটিতে দেখে আসছি। এরপরে সে কী বলছে, রিমুভস অল দ্য এলিমেন্টস দ্যাট ম্যাচ দ্য কন্ডিশনস ডিফাইন্ড বাই দ্য স্পেসিফাইড প্রেডিকেট। অর্থাৎ আমি যেই প্রেডিকেটটা পাঠাবো সেখানে যেই কন্ডিশনটা থাকবে, এই কন্ডিশন ফিল আপ করে যতগুলো আইটেম, সকল আইটেম সে রিমুভ করে দিবে। এবং সে কী রিটার্ন করে খেয়াল করে দেখুন, দ্য নাম্বার অফ এলিমেন্টস রিমুভড ফ্রম দ্য লিস্ট। অর্থাৎ কতগুলো আইটেম সে এই লিস্ট থেকে মুছে ফেলেছে বা রিমুভ করেছে, সেটা আমাকে সে রিটার্ন করবে। কতগুলো সেটা আমাকে রিটার্ন করবে। তো প্রথম কথা হচ্ছে, আমি যদি এটাকে রিসিভ না করি, রিটার্ন মানে কি এটা যে আমাকে কোনো একটা ভেরিয়েবলে রিসিভ করতে হবে, বিষয়টা কি এরকম? আমরা একটু দেখি। আমি পাঠাচ্ছি নাম্বার ল্যামডা, তুমি সবগুলো নাম্বারকে মুছে দাও, যে সকল নাম্বার 2 এর বড় সবগুলোকে তুমি মুছে দাও। সো আমরা ডিবাগ পয়েন্টারটা ধরি, দেখি কাজ করে কিনা। কম্পাইলার কোনো এরর নেই, রান টাইমে দেখি কোনো এরর আমরা ফেস করি কিনা। নো, কোনো এরর আমরা ফেস করিনি। এবং আমরা নাম্বারসের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছি আইটেম আছে মাত্র 2টা, 1 এবং 2। কারণ কি, আমরা অলরেডি বলেই দিয়েছি তুমি 2 এর বড় যতগুলো আইটেম আছে সবগুলো আইটেমকে মুছে দাও। এজন্য সে 2 এর বড় আইটেমগুলোকে একদম 3 থেকে শুরু করে সবগুলোকে সে মুছে দিয়েছে। সো আমরা চাইলে কি করতে পারি, কতগুলো আইটেম মুছেছে এটা যদি আমরা ইউজারকে কোনো রেজাল্ট দেখাতে চাই, যে আপনি যে কন্ডিশনটা দিয়েছেন, যে আপনি যে কন্ডিশনটা দিয়েছেন সেই কন্ডিশন অনুযায়ী কতগুলো আইটেম মুছেছে বা রিমুভ হয়েছে, আপনি যে কন্ডিশনটা দিয়েছেন সেই কন্ডিশন অনুযায়ী কতগুলো আইটেম রিমুভ হয়েছে, সেটা যদি আমরা ইউজারকে দেখাতে চাই, তাহলে var removed আইটেমস হবে না, রিমুভ আইটেম কাউন্ট হবে। আইটেমস মানে কিন্তু এগুলোকে বোঝায়, এগুলো হচ্ছে আমার এক একটা আইটেম। সো আমি তো আর এখানে RemoveAll আমাকে কি পাঠাচ্ছে না, আইটেম পাঠাচ্ছে না, যে না আমি যেগুলো রিমুভ করে দিয়েছি সেগুলো তোমাকে পাঠাচ্ছি, তা তো না। সে আমাকে কয়টা রিমুভ করেছে সেটা আমাকে পাঠাচ্ছে, এই জন্য এখানে আমরা কাউন্ট শব্দটা ব্যবহার করেছি। সো আমরা এখানে চলে আসি, এক্সিকিউট হলো, সে 4টা আইটেম মুছে দিয়েছে। আমরা একটু দেখি ঠিক আছে কিনা, 1 2 3 4, রাইট, সে 4টা মুছেছে। এবং বর্তমানে নাম্বারসের মধ্যে ডেটা আছে কয়টা, মাত্র 2টা। সো এই হচ্ছে RemoveAll এর কাজ। এবার আমরা দেখব হচ্ছে ক্লিয়ারের কাজটা কি। ক্লিয়ারের কাজ কিছুই না, পুরো লিস্টটাকে ফাঁকা করে দেওয়া, শেষ, পুরো লিস্ট ফাঁকা। পরের লাইনে এসে লিস্টে কোনো কিছুই পাওয়া যাবে না। আমরা ডিবাগ পয়েন্টারটা ধরবো, চলে আসলাম ক্লিয়ার, এবং আমরা যদি নাম্বারে গিয়ে দেখি কাউন্ট ইজ 0, কোনো ডেটা নেই, দ্যাটস ইট। সো আমি যদি একটু সামারিটা নিই, রিমুভ যে কোনো একটা আইটেম রিটার্ন করে, যে আইটেমটা আমি তাকে পাস করে দিব। আমি যে আইটেমটা তাকে পাঠাবো ওই আইটেম যদি আমার লিস্টের মধ্যে থাকে তাহলে সে সেটাকে রিমুভ করে দিবে। RemoveAt স্পেসিফিক কোনো একটা ইন্ডেক্স, যে ইন্ডেক্সটা অলরেডি আছে, এমন কোনো ইন্ডেক্স না যে ইন্ডেক্স আমার এই জায়গায় নাই। যেমন আমি যদি এখানে 20 পাঠাই 20, সে কিন্তু আমাকে এক্সেপশন থ্রো করবে, ঠিক আছে। যেমন আমি একটু দেখিয়ে ফেলি আপনাদেরকে, আমি রিমুভ করার চেষ্টা করতেছি, ধরুন 30তম একটা আইটেম, দেখি 30তম আইটেম সে রিমুভ করতে পারে কি না। দেখুন এক্সেপশন থ্রো করেছে, কিন্তু আমাদের রিমুভ যেটা,
সেখানে সে কোনো এক্সেপশন থ্রো করতো না যদি আইটেম নাও পেতো। এটা হচ্ছে RemoveAt এবং RemoveAll মধ্যে বড় একটা পার্থক্য। আমাদের RemoveAll ছিল, RemoveAll হচ্ছে আমি যে কন্ডিশনটা পাস করব এই কন্ডিশনের সাথে যতগুলো মিলবে ততগুলোকে সে রিমুভ করবে, আর যদি একটাও না মিলে তাহলে একটাও রিমুভ করবে না। এবং RemoveAll আরেকটা জিনিস করে, যতগুলো ডিলিট করেছে বা রিমুভ করেছে কতগুলো করলো সেটার একটা কাউন্ট আমাকে পাঠিয়ে দেয়। ক্লিয়ার কথাবার্তা ছাড়াই, কোনো কন্ডিশন ছাড়াই যত আইটেম আছে সকল আইটেমকে সে রিমুভ করে দেয়। তো এই ছিল RemoveAt, RemoveAll এবং ক্লিয়ারের মধ্যে পার্থক্য। সো আশা করি আপনারা এই লেসন থেকে ভালো কিছু জিনিস শিখেছেন এবং এগুলো আপনাদের পরবর্তী কাজগুলোতে আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে। ভালো থাকবেন, সাথে থাকবেন, ধন্যবাদ।